আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে শনিবার তাদের যোদ্ধারা, বিশেষ করে মার্টার ইজকিহিম নাফি ইঞ্জিনিয়ারিং ইউনিট, পশ্চিম তীরের তুলকারেম ক্যাম্পের এজেন্সি এলাকায় অনুপ্রবেশ করা ইসরায়েলি সেনাদের ওপর উচ্চ শক্তি সম্পন্ন এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। ডিভাইসটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে এবং ক্যাম্পে হানা দেওয়া বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং আহত হন। এদিন ইসরায়েলি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একটি ভিডিও সম্প্রচার করে আল কাসাম, যার শিরোনাম ছিল চুক্তির মাধ্যমে মুক্তি অথবা বোমায় প্রাণহানি। ভিডিওতে গাজায় আগ্রাসনের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত বেশ কয়েকজন ইসরায়েলি বন্দীর ছবি দেখানো হয়। শুরুতে দেয়ালে সাঁটানো বিবাসের পরিবারকে দেখা যায়, যারা ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন। এরপর গত বছরের 9 নভেম্বর নিহত সেনা ফাউল আরজাই মার্ক আসিয়ানি, 17 নভেম্বর নিহত আরিয়া জালমান জমানোভিচ ও 8 ডিসেম্বর নিহত সেনা স্যার বারুচের ছবি দেখানো হয়। এরপর একই সঙ্গে দেখানো হয় নিহত প্রায় 30 বন্দীর ছবি। শেষের দিকে ইসরায়েলিদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয়, বন্দীরা হয় চুক্তির মাধ্যমে মুক্তি পাবেন, না হয় বোমায় তাদের প্রাণহানি ঘটবে। ভিডিওর শেষে বলা হয়, সবই এখন নেতানিয়াহুর হাতে। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শনিবার উত্তর ইসরায়েলে অন্তত 10 দফা আঘাত হানে। এদিন তাদের যোদ্ধারা মাউন্ট নেরিয়া ঘাঁটিতে গোলানি ব্রিগেডের ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ঝাঁকে ঝাঁকে কাতিউষা রকেট নিক্ষেপ করেন। সকাল 8:15টায় হাদাব ইয়ারুন সাইটে আর্টিলারি হামলার মাধ্যমে হিজবুল্লাহর দিনের অভিযান শুরু হয়। একই সময় মানত বসতির চারপাশে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিপুল পরিমাণ রকেট ছোড়া হয়। বেলা 2:15টার দিকে রাহিব সাইটে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহর আর্টিলারি শেল। এর আধা ঘণ্টা পর উপযুক্ত অস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় মিসগাফ আর্ম সাইটের নজরদারি যন্ত্রপাতি। এরপর এক ঝাঁক কাতিউষা রকেট ছোড়া হয় মিশার ঘাটির প্রধান গোয়েন্দা সদর দপ্তরে। বিকেলে আল মার্জ সাইটে সরাসরি আঘাত হানে লেবানিজ যোদ্ধাদের আর্টিলারি শেল। এদিন বেকা এলাকার আকাশে একটি ইসরায়েলি ড্রোনকে লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল ছোড়া হয়। এরপর ড্রোনটি লেবাননের আকাশসীমা থেকে পালিয়ে যায়। হিজবুল্লাহর যোদ্ধারা জানান, উপযুক্ত অস্ত্র ব্যবহার করে তারা সামাকা সাইটে সরাসরি আঘাত করেন এবং আইলেত হাসাহারের নবনির্মিত ইসরায়েলের 91তম ডিভিশনের সদর দপ্তরে এক ঝাঁক ড্রোন পাঠান। ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্যদের লক্ষ্য করে চালানো এই ড্রোন হামলায় দপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, মারিব প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন MQ-9 ড্রোনকে সফলভাবে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী। মুখপাত্র জানান, এর মাধ্যমে ইয়েমেনি বাহিনীর হাতে 8টি MQ-9 ড্রোন ভূপাতিত হল। সর্বাধুনিক মার্কিন মানববিহীন এরিয়াল ভেহিকেল MQ-9 রিপার গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলার সক্ষমতার জন্য বহুল পরিচিত। এর আগে গত মাসে সাদা প্রদেশের আকাশ থেকে এই ধরনের 7ম ড্রোন ভূপাতিত করেছিলেন হুথি যোদ্ধারা। সারি জানান, সর্বশেষ ড্রোনটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে ভূপাতিত করা হয়। তিনি যোগ করেন, 8টি ড্রোনের মধ্যে 7টি ভূপাতিত করা হয় গাজা যুদ্ধ শুরু হবার পর নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে। এদিন তারা সাদার আকাশ থেকে ভূপাতিত করা MQ-9 ড্রোনের ধ্বংসাবশেষের ফুটেজও প্রকাশ করেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কারগুলোর ওপর হামলা চালানোর পর ইরান অন্তত 1 ডজন ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার রাজধানী তেহরানে IRGC-র খাতামুল আম্বিয়া সদর দপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি বলেন, ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করতে ইহুদিবাদীরা আমাদের 14টি তেল ট্যাঙ্কারে হামলা চালায়। প্রাথমিকভাবে কারা এই হামলা চালাচ্ছে আমরা বুঝতে পারিনি, কারণ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল। অবশেষে আমরা বুঝতে পারি ইসরায়েল এসব হামলা চালাচ্ছে। এরপর আমরা তাদের 12টি জাহাজে আঘাত করি। IRGC-র প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের 5ম জাহাজে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে হামলা বন্ধ করে এবং জাহাজ যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। জেনারেল সালামি তারও আগের ঘটনা উল্লেখ করে বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে আমাদের একটি তেল ট্যাঙ্কার আটক করার পর আমরা তাদের স্টেডা ইম্প্যারো জাহাজ আটক করলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
2019 সালে ইরান হরমুজ প্রণালীতে ওই ব্রিটিশ জাহাজটিকে আটক করেছিল। জেনারেল সালামি আরও বলেন, যুক্তরাষ্ট্র 2022 সালে গ্রিস থেকে আমাদের 2টি জাহাজ আটক করার পর আমরা 2টি জাহাজ তাদের আটক করলে তারাও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরানের এই সেনা কমান্ডার বলেন, শত্রুরা আগ্রাসী তৎপরতার সামনে নমনীয়তা দেখালে তারা পেয়ে বসে, কিন্তু পাল্টা পদক্ষেপ নিলে তারা হাত গুটিয়ে পালাতে বাধ্য হয়।